আমি বিচা কলা নিয়েছি। আজ আমি বিচা কলার অনুষ্ঠান বাড়ির মতো ভাজি বানিয়ে দেখাবো। আর তবে কেমনভাবে বানাবেন আমি সেটা দেখিয়ে দেব। চলো এখন শুরু করি। এখন আমি বিচা কলাগুলো কেটে নেব। কেমনভাবে কাটবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি পাত্রের মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে আমি কেটে রেখে দেব। এইভাবে করে কেটে এখন জলের মধ্যে আমি রেখে দিচ্ছি। আমি বিচা কলাগুলোকে হাফ হাফ করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন বিচা কলাগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। কেটে আমি আবার জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো কেটে নেব। এখন সব বিচা কলাগুলো আমি কেটে নিয়েছি। আমি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখলে হাতে কিন্তু কোনো দাগ লাগে না। এর যে কষারি ভাব থাকে এটা কিন্তু চলে যায়। এবার এর মধ্যে আমি একটি বেগুন নিয়েছি। এই বেগুনটা কেটে নেব। বেগুনটাকে 4 ভাগ করে কেটে ওই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন বেগুনটা কেটে নিয়েছি। আমি সবগুলো ভালো করে ধুয়ে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি ভাজির জন্য কিছু গরম মশলা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে। এখন শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি। আর দিয়ে দিচ্ছি একটি দারুচিনি আর 3টে এলাচ। আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প করে। এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে আমি এখন গুঁড়ো করে নেব। এখন আমি গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম গরম অবস্থাতে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াতে আমি এখন বেগুন আর বিচা কলাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য জলটা দিয়ে দিই। ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বিচা কলা আর বেগুনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে বেগুন আর বিচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বিচা কলা আর বেগুনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এখন বিচা কলা আর বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বিচা কলা আর বেগুনগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাজিটা করে নেব। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি।
এই তেলের মধ্যে 3টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা সরষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলা আর বেগুন। অনেকক্ষণ ধরে ভিজা কলার বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু থেতো করে নিচ্ছি। এখন খুব হালকা আছে আমি ভিজা কলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো। গরম মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পুরোপুরি আমার ভিজা কলার ভাজিটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। থেকে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে ভিজা কলার ভাজি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আর আপনারা নিজের হাতে এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন।